দিয়ে আসবে আওয়াজটা। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনা আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, অনেকদিন পরে আমরা আবার ভৌতিক রহস্য ইনভেস্টিগেশন নিয়ে ফিরছি। দুর্গাপুজো ছিল, কালী পুজো ছিল, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব মিলিয়ে প্রায় 1.5 মাস মতো আমাদের ভিডিও হয়নি। আর এবার শীতকাল পড়ে যাচ্ছে। এবার তো আপনাদের কথা দিচ্ছি, শীতকাল পড়ে গেছে, এবার আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনভেস্টিগেশন। আমাদের চ্যানেলে কে এলো বা কে এলো না সেটা দেখার দরকার নেই, আমরা যতজন মেম্বার্স ফ্রি আছি ততজনই আসার চেষ্টা করবো, কারণ চ্যানেলটাকে রেগুলার রাখতে হবে। কারণ রিচ কমে গেলে আপনাদেরও চ্যানেলটার প্রতি যে ভালোবাসাটা, যে শ্রদ্ধাটা, যে রেসপেক্টটা ছিল সেটা উঠে যাবে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, আমরা যে আজকে নতুন প্লেসটায় এসেছি সেই প্লেসটায় চলে যাওয়া। বন্ধুরা, চলে আসছে আমাদের সেই প্লেসে যেখানে আজকে আমরা এসেছি। তো বন্ধুরা, আজকে বেশি কেউ নেই, পেছনে রয়েছে রঞ্জিতা আর আমি আর মোহিত। তো বন্ধুরা, বেশিরভাগ ভিডিওতেই এখন কিন্তু আমরা 3 জন মনে থাকবো। তো আর তোমার সমস্যা যেতে পারে, একজনের ও থাকি অভিজিতের পরীক্ষা মিললে তার কয়েকদিন আসবে, এরপর মাধ্যমিকটা মিটলো, রেগুলারই ভিডিওতে আসবে। তো কয়েকদিন এরকম একটু অসুবিধা হবে। আর তো আমাদের ভুল ত্রুটিগুলোকে একটু ক্ষমা করে দেবেন। বন্ধুরা, আমাদের দিকটা তো একটু শহরাঞ্চল, ওখানে সেরকম ভাবে ঠান্ডাটা পড়েনি, এখানে একটু গ্রাম সাইড, ভালোই ঠান্ডাটা পড়ে গেছে। কথা বললে মুখ দিয়ে ধোঁয়া উঠছে। তো আমরা কিন্তু চলে যাচ্ছি এখান দিয়ে, কোথাও কীর্তন হচ্ছে দূরে, দূরের জিনিস ভালো শোনা যায়। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাঁশবাগান। সামনের দিকে আলো, সামনে না, শুধু ডান দিক বা দিকও দিয়ে না ঠাস পাতা পড়ে তো এত আওয়াজ হয়, পরে মাছ গাছের নিচে দাঁড়ানোটা ঠিক হবে পেয়ে গিয়ে। ভালো হাওয়া দিচ্ছে, কুয়াশা পড়ে গেছে। হ্যাঁ, চারিদিক ধোঁয়ায় ধোঁয়া। টর্চটা জ্বালায়, ও টর্চ কোথায় একটু জ্বালানোই আছে। দেখো, মাইকটাকে ঠিক করে দাঁড়াই। আমরা কিন্তু এখন একদম জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। দাঁড়া দাঁড়া, আমরা কিন্তু চুপচাপই দাঁড়িয়ে রয়েছি, যদি সেরকম কিছু আওয়াজ যদি পাওয়া যায় শুনতে, যাতে আপনারাও শুনতে পান।
কিন্তু সেরকম কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। দূরে অনেকগুলো কুকুরের আওয়াজটাই যতটুকু কানে এলো। ঘটনাটা বলে দে। তো ঘটনাটা হচ্ছে এখানে নাকি এই জঙ্গলের মধ্যে একটা পচা গন্ধ, বিশ্রী গন্ধ পাওয়া যায়। সেই গন্ধটা নাকি রাত বাড়লেই গ্রামের আশেপাশের প্রত্যেকের বাড়িতে গোল গোল দৌড়াচ্ছে, পাটপুট পাটপুট করে পায়ের ছাপের আওয়াজ আসছে। বাঁশ বাগানের ঘটনাটা কমপ্লিট মানে ওইদিকে দিচ্ছে না, দিদিকে ধরা বলতে চাচ্ছি একটা এইদিকে দেওয়া উচিত ছিল, কিন্তু ছোটটা দিয়ে দেবে, ছোটটা আমাকে দে। এদিকে লাইট দেখাস না। ওইদিকেই হচ্ছে এই জঙ্গলে নাকি রাত বাড়লে একটা গন্ধ পাওয়া যায়, তার জন্য এখানকার গ্রামের মানুষরা সকালবেলায় আসে যে বৃষ্টি গন্ধটার কারণটা কি, জঙ্গলটাকে তারা নাকি খতিয়ে খতিয়ে দেখেছে, কিন্তু কোথায় বৃষ্টি গন্ধটার রহস্য আমরা আগে একদিন এসেছিলাম এখানে পার্ট 1 করতে, তো আমরাও সেদিনকে একটা বিশ্রী গন্ধ পেয়েছিলাম, কিন্তু আজকে সেই গন্ধটা আমরা পাচ্ছি না। কটার সময় আসছে বলেছিল যে টাইমটা ওই গন্ধটা পাওয়া যায়? বলেছিল তো 1টা থেকে 1:30টার মধ্যে। 1টা থেকে 1:30টার মধ্যে একটা খুব বাজে গন্ধ আসে, তাই তো? জানলা পত্র দেওয়া থাকলে একটা কল 30 বাজে, এখনো পর্যন্ত গন্ধটা আমরা পেলাম না। এই গন্ধটা পাচ্ছিস তোরা হালকা হালকা? না, হ্যাঁ পাচ্ছি, মই তো পাচ্ছি। তোর সর্দি হয়েছে মনে হয়, তাই জন্য তুই পাচ্ছিস, আমি পাচ্ছি। আমারও তো সর্দি হয়েছে, কিন্তু গন্ধটা তো ভালো আসছে। ভালো না বল, খুব চাপ না, মানে ভালো, গন্ধটা ভালো তো বুঝতে পারা যাচ্ছে। গন্ধটা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছি এইখানটাই সবচেয়ে বেশি লাগবে কিন্তু। পচা গন্ধ ভাই, বাপরে বাপ, দেখলে হুট করে এদিকে থাকা যাবে না, এত গন্ধ। ফাঁকাটায় দাঁড়া, বাপরে বাপ। আসছে রে, তো গাইস এতটাই পচা গন্ধটা চোটে আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসতে পর্যন্ত বাধ্য হলাম, এতটাই পচা গন্ধ। মেম্বার্স এত কম, যাওয়ার সাহসটা পর্যন্ত আমাদের হচ্ছে না আরো ভেতরে। ভালো করে পুঁতে মুতে দিয়েছে, তাই জন্য আমারও সেটাই মনে হচ্ছে যে কোনো মাটিতে কিছু একটা জিনিস পোতা রয়েছে, যেটা এত গন্ধ। দেখ ততক্ষণ দিয়ে পাচ্ছিলাম না, ঠিক টাইমটা যে বলেছিল টাইমের মধ্যে দেখ গন্ধটা চালু হয়নি। থাকাই যাচ্ছে না এখানে, এখানে লোকগুলো কি করে থাকতো? কি হলো বে? তুই কোথায় গেছিলিস? কোথা দিয়ে আসছে রে আওয়াজটা? কিসের আওয়াজ? এই শোন, কোথা দিয়ে আসছে আওয়াজটা? আওয়াজ আর কিসের আওয়াজ? বুঝতে পেলি কিসের আওয়াজ? আসছে, আবার আসছে। কোথা দিয়ে আসছে বে আওয়াজটা? কে বলছে রে? সামনে আয়, ওই কে বলছে? মোহিত,
কি একটা বলছে জানিস তো, চলে ওই কি ক্যামেরা ওখান থেকে আওয়াজটা আসছে। জুম করি কোনটা আলো দে। কি আছে রে ওইখানটা? কোথায় তো কি আছে ওইখানটা? দেখলি হ্যাঁ ওইখানটা এটা দেখছি এখানে ওইখানটা, কিন্তু ওইখানটা। কাটা ঠিক হবে না, সব বেরিয়ে যাচ্ছে। ওইখানটা দেখতে পেয়েছিল। ওখানটা জুম করে ওটা খালি দেখি দে সবাইকে, জুম তো করে। ওইখান দিয়ে একটা আওয়াজ আসছে, সত্যি সত্যি এখান দিয়ে একটা আওয়াজ আসছে। আওয়াজটা শোন, মাইকটা দিয়ে ফোন দেবেন, মাইকটা দিয়ে কেউ কাঁদছে ভাই। সিরিয়াসলি আওয়াজটা শোন একবার। সত্যি সত্যি জায়গাটা আওয়াজটা বাড়ছে, আওয়াজটা শোনা একবার, একদম বুঝে তোর মতন